আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? সো আশা করি সবাই অনেক ভালো আছো। সো আমার এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগে করা। সো এই ক্লিপসগুলোর কিছু কিছু ক্লিপস আমি অ্যাড করে একটা ভিডিও আকারে করে ফেলেছি। আর এটা আমার ননদ স্বর্ণার বাসায় দাওয়াত ছিল। দাওয়াত বলতে ও নতুন বাসা শিফট করেছে। সো ওই বাসাতে ও যেদিন উঠেছে এর পরের দিন সবাই আমরা ওকে দেখতে ওই বাসায় চলে যাই। এর জন্য আর কি আমরা একটা দাওয়াতের মতো গেট টুগেদারের মতো করি, সবাই অনেক ওই দিন মজা করি। তো আমি 4টার সময় রেডি হই আর আমার ম্যাডাম আসে। তো ম্যাডাম বলতে নুসরাতের ম্যাডাম চলে আসে। তো ও ওকে পড়াচ্ছিল আর এখানে আমি ওকে রেডি করে তারপর আমি রেডি হলাম। তো এই তো আমি রেডি হয়ে গিয়েছি। রেডি হয়ে যাওয়ার পর আবার মেয়ের পড়া কমপ্লিট হয়ে যায়। তো ওকে এখান থেকে নিয়ে আমরা চলে যাব আর কি, সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আর আমার শ্বশুর শাশুড়ি একটু পরে যায়। তো আমরা যেহেতু আগে রেডি হয়ে গেছি তো আমরা আগেই চলে যাব। তো এই তো আমরা সবাই রেডি হয়ে বাসা থেকে বের হয়ে যাই। আর নামানোর সময় দেখি যে একটা কুকুর থাকে। আর এই কুকুরটা প্রায় আমাদের বাসায় না এসে ঘুমিয়ে থাকে। দেখা যায় যে নিচতলা থাকে বা দুতলায় এসেও ঘুমায়। আর আমি আর নুসরাত কিন্তু অ্যানিমালস লাভার। আমরা কুকুর বিড়াল এদেরকে অনেক বেশি লাভ করি। আর এদেরকে দেখলেই আমরা আদর করব। তো এটাকে সবসময় আমি আদর করি। আর এই তো মাগরিবের একটু আগে আমরা আর কি বাসা যে পৌঁছাই ওর। আর বাসাটা হচ্ছে দিদার হোসেন রোডে। তো আমাদের বাসা থেকে তো বেশি সময়ই লাগে না, 6 থেকে 7 মিনিট টাইম লাগে। তো এই তো আমরা চলে আসছি। আর আসার সময় দেখি এই জায়গাতে এত পরিমাণ জ্যাম থাকে। আসলে সব জায়গায় এখন এরকম টাইপেরই। আর সেদিন যেহেতু ফ্রাইডে ছিল এর জন্য আসলে আর কি একটু জ্যাম ছিল। তো আস্তে আস্তে দেখতেছি যে ওর বাসাটার সামনে কত সুন্দর ফাস্টফুডের দোকান আছে, ওর তো কোনো চিন্তাই নেই। ও বাসা থেকে নামবে, খাবে আর চলে যাবে। তো এটা বলতে বলতে আর কি যাচ্ছিলাম। আর ওয়েদারটা ওদিন অনেক সুন্দর ছিল। আর যেহেতু ওই বাসায় সবাই আসবে তো আমরা অনেক এক্সাইটেড ছিলাম যে আমরা অনেক মজা করবো আজকে। আসলে আমরা বের হই সন্ধ্যার সময় আর বাসায় ফিরি রাতের 12টা বাজে। তো এই তো বাসা মানে নিচে চলে আসছে আর এই বাসাতে ও শিফট করেছে। তো উপরে ওকে কল দেয় চাবি ফালানোর জন্য। সো এই তো এখানে একটু হালকা করে কিস নিচ্ছিলাম নুসরাতের। আর জিসা নিজে উপর থেকে চাবি যে ব্যাগ দিয়ে ফালায়, তো ওটা খুলে আর কি ওর বাসায় আমরা চলে যাই। আর যে যে আসে আসলে উপর থেকে ও চাবিটা ফালাবে, এই কারণে ও থাকে যেহেতু 5তলা শিফট করেছে। তো নামতে উঠতে ওর একটু কষ্ট হয়ে যায়। এর জন্য ও ওই সুন্দর একটা প্ল্যান করেছে যে আসবে উপর থেকে চাবি ফালাবে, খুলে ঢুকবে। তো সুন্দর, আসলে কষ্ট করে নিচে নামার কি দরকার। আর ওর বাসাটা ঢুকতে দেখি বাসাটা খুব সুন্দর করে সাজানো থাকে। ও যেহেতু মানে ফার্স্ট ডেতে আসছে, সেকেন্ড ডেতে আমরা সবাই যাই ওর সাথে দেখা করার জন্য। আর ওই দিন তো একটু এলোমেলো থাকবে, এটা একটু স্বাভাবিক। তারপর ও একদিনের ভিতরে যে এত সুন্দর করে সব কিছু একটু সেট করতে পেরেছে, ওটা দেখে আমি অবাক যে ওর আসলে ধৈর্য আছে। আর এখানে আমার এক ননদ আর এটা দেবর আমার মেয়েকে নিয়ে একটু আদর করতেছিল। আর এই তো নাস্তা রেডি করে ফেলেছে। এটা কিন্তু ফার্স্টবার খাচ্ছি না, কারণ আমরা আসার পরপরই আমাদের একবার নাস্তা লাগিয়ে দিয়েছে, ওটা আমরা খেয়েছি। খাওয়ার পর আবার যে আমার শ্বশুর শাশুড়ি গিয়েছে তাদের সাথে আবার নাস্তা লাগিয়ে দিল, আমরা আবার খেলাম। মানে এই মেয়েটা পারেও জোর করে 2বার নাস্তা করায়। তারপর এখানে সব বাচ্চারা আর কি খেলা করতেছিল। তো আমি বললাম যে আমি একটু ভিডিও করি, তোমরা খেলো। তো ওরা তো ভিডিও দেখার সাথে সাথে আরও ওদের ঢং বেড়ে যায়। আর এখানে আমি আমার ক্লিপস নিচ্ছিলাম, আমার ঢং নিচ্ছিলাম। কারণ যেহেতু ফার্স্ট ডেতে ও আসে, সেকেন্ড ডেতে আমরা চলে যাই। তো এসিটা ওর প্রপারলিভাবে সেট করা থাকে না। তো আমরা যখন যাই তখন দেখি যে কাজ করতেছিল এসির। আর তখন এসিটা প্রপারলিভাবে কাজ করা শেষ হয়ে যায় আর আমরা অনেক আরামে থাকি, কারণ বাইরে প্রচুর গরম ছিল। আর দেখেন আমার মেয়েকে আমি কাপড় টাপড় খুলে ফেলি, এত পরিমাণ গরম ছিল। আর যেহেতু এসিটা একদম কমপ্লিট হয়ে যায় তারপর আমরা সবাই এক ঘরে ঢুকে অনেক আড্ডা দিই, খাওয়া দাওয়া করি। আর এই যে আমার মেয়েকে নিয়ে সব বাচ্চারা একদম ঢং করে স্টার্ট করে দিয়েছে খেলা করা। আর আমাকে এই সময়ের ভিতরে ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস ফান্টা নিয়ে আসে আমার জন্য আমার ননদ স্বর্ণা। আর আমি খাই, এনজয় করতে থাকি। আর এখানে সব বাচ্চা পাটি একসাথে খেলা করতেছিল। আর এখানে মাঝে মধ্যে আমার একটু ক্লিপ নিতেছিলাম। সবাই যায় সেদিন আমার শ্বশুর বাড়ির। আর অনেকে মিস হয়ে গেছে, ওরা আসলে অনেক দূরে থাকে বা অনেকে সময়ের কারণে যেতে পারেনি। আর বেশি মানুষ আমরা যারা ছিলাম বেশিরভাগই আমরা গিয়েছি, আমরা অনেক মজা করেছি ওই দিন। আর লাস্ট টাইমে স্বর্ণা দই সার্ভ করছিল সবাইকে। দেখেন মেয়েটা পারেও ভাই, আমি বুঝি না এত কিছু করে সবার নাস্তা অ্যারেঞ্জ করার পর ওর এনার্জি হয় কি করে এত কিছু করার, আমি বুঝি না। আসলে ওর ধৈর্য আছে। আর আসার একটু আগে সবাই খুব পর্দাশীল
পর্দাশীল হয়ে যায়। দেখবেন এখানে যারা পর্দা না করে তারাও ক্যামেরার সামনে আসতে চায় না, অনেকটা লজ্জা পায়। আর এই যে আমাদের পর্দাশীল বাচ্চাগুলা কি বলুম, এরা সব পর্দা করে। আর ইয়েলো হেজাব পরাটা হচ্ছে আমার সব থেকে ছোট্ট একটা ফুপু শাশুড়ি, উনি মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই দেখেন সবাই পর্দাশীল। যাগ্গিস পর্দা করা ভালো। তো এই তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।